ব্রহ্মাণ বলে বলিয়া এই ত্রিভুবনে জলস্তরান্তরকে কেউ নাকি হত্যা করতে পারবে না। আরে হিরণ্যকশিপুর ভূমিকায় এই নৃত্য পরিবেশন করে অংশ নিয়ে আসছেন ইনি হলেন ওস্তাদ গীতামণি সবরের অন্যতম ছায়া সঙ্গীত সহশিল্পী গোলাপী সবর।
কিন্তু আমি যে তোমার বীর হয়েছি ব্রহ্মদেবের পরে এই সুসংবাদ আমার প্রেয়
হচ্ছি আমার স্ত্রী কয়াধু আমায় জানিয়ে দিতে হবে এখনই। কোথায় কোথায় আমার স্ত্রী কয়াধু? কয়াধু কয়াধু তাইদিকে দানব তোমরা ধীরে অনুপস্থিতিতে তার স্ত্রী কয়াধু মনের আনন্দে নিজের সখীদের সঙ্গে নিয়ে ভগবান আরাধনা করতে করতে আগমন করছেন। আমি তো তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে কি করছো? আমি এতদিন পর আমি তোমার কাছে ফিরে এসেছি তপস্যা সাধন করে মহাবীর হয়ে সেই সুসংবাদ দিতে আমি তোমার কাছে ছুটিয়েছি। এতদিন পর আমি তোমার সম্মুখে আসিয়াছি, এত দূরে কেন? আমার বাহুতে এসো, আমার করা দাও স্বামী। কয়াদু কয়াদু বলো প্রাণনাথ। কয়াদু, এতদিন পর আমি তোমার কাছে এসেছি, তোমার মিষ্টি কণ্ঠে আমি একটা প্রেমের গান শুনতে চাই। বলো কয়াদু, আমাকে একটা মিষ্টি প্রেমের গান শোনাবে না? বেশ, তাই হোক প্রাণনাথ,
আমি আমি একটা মিষ্টি প্রেমের গান শোনাচ্ছি, তুমি শোনো, তুমি শোনো, তুমি শোনো। আরে বাহ, এ ভালোবাসা ভালো এবার ছেলে সেই কোকিলের কণ্ঠস্বর আমাদের হৃদয়ের প্রেমের আবেগ যেন আরো আরো বাড়িয়ে তুলছে। স্বামী বলো কয়াদু, এতদিন পর তোমার ছোঁয়াতে আমার হৃদয়েও যে প্রেমের পিপাসা জ্বালছে, আমাকে একটা প্রেমের সঙ্গীত শোনাও। কতদিন তোমার কণ্ঠে আমি গান শুনে নেই। বেশ, তাই হোক প্রিয়া, তাই হোক। আমি মিষ্টি কণ্ঠে মিষ্টি প্রেমের গান গাইছি, তুমি শোনো, তুমি শোনো, তুমি শোনো।
করবো না। এক্ষুনি আমার রাজ্যের প্রজাদের আমি জানিয়ে দেবো, কেউ যাতে ভুলেও হরি নাম বা বিষ্ণু নাম মুখে উচ্চারণ না করে, আর যদি কেউ করে তাকে আমি মৃত্যুদণ্ডে দণ্ডিত করবো। আমি আসি কয়াধু, আমি আসি, আমি আসি, আমি আসি। আমি মহা বিপদে পড়িয়া গেলাম। ভগবান আমার চমক দেখা দিয়ে প্রভু, আমার তাই ভগবান বিষ্ণুদেব কয়াধুর করুণ কান্না শুনে মহর্ষি নারদকে পাঠাচ্ছেন তার কারণ জানতে। নারায়ণ নারায়ণ আমি মহা বিপদে পড়ে আপনারা শরণাপন্ন হইয়াছি। এই বিপদ থেকে আমি উদ্ধার করুন প্রভু। তোমার দু নয়নে বেদনার অশ্রু, তুমি কান্না করছো কেন? তোমার দুঃখের কথা আমায় খুলে বলো। আজ দীর্ঘদিন পর আমার স্বামী আমার সংস্পর্শে আসিয়াছিলেন। তাই স্বামী সোহাগে আমি যদি মা হয়ে যাই, তাহলে আমি মহা বিপদে পড়িয়া যাইব। ও তুমি মা হতে পারো, যেটা তোমার দুঃখ। না না কয়াধু না, তুমি কি জানো কয়াধু, প্রত্যেক বিবাহিতা নারীর জীবনের সন্তান প্রাপ্তি, সন্তান লাভ এ তো পরম সৌভাগ্যের কথা। তুমি কি জানো কয়াধু, যখন বিবাহিতা নিঃসন্তান নারীরা যখন বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি থেকে কোথাও যাওয়ার জন্য প্রণাম করে বিদায় নেই, তখন গুরুজনেরা কি বলে আশীর্বাদ করে জানো? কি বলে জানো? তোমার কোল পূর্ণ করে সন্তান আসুক, তুমি পুত্রের মা হো। আর সেই মা হওয়া সম্ভাবনাকে নিজের দুঃখ কষ্ট মনে করে তুমি কান্না করছো, রোদন করছো। না 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 কয়াধু না, এ তো আনন্দের সংবাদ, এ তো খুশির সংবাদ। আমিও তো নারী, নারী হয়ে কেমন করে নারীর ব্যথা জানবো না, নারীর কথা জানবো না? কিন্তু আপনি তো জানেন প্রভু, আমার স্বামী হলো অত্যাচারী, দুরাচারী, অসুর সম্রাট। আমি চাই না, আমি চাই না আমার সন্তান আমার স্বামীর মতো অত্যাচারী। তাহলে তুমি কি চাও কয়াধু? আমি চাই আমার সন্তান যেন হরিভক্ত বিষ্ণু ভক্ত হয় প্রভু। আমার সন্তান যেন ধার্মিক হয়। আপনি কথা দিন, কথা দিন প্রভু, কথা দিন। আপনি কথা দিন আমার সন্তানকে আপনি হরিভক্ত ধার্মিক করে তুলবেন। কথা দিন, কথা দিন, কথা দিন। বেশ, এটাই যদি তোমার মনের ইচ্ছা কয়াধু, যাও আমি তোমাকে আশীর্বাদ করি। প্রথমে তোমার পুত্র সন্তান হবে, আর তার নাম রাখলাম আমি প্রহ্লাদ। আর সেই প্রহ্লাদকে আমি গোপনে গোপনে এমন হরিভক্ত বিষ্ণু ভক্ত করে তুলব যে বড় হয়েছে ত্রিভুবনে পরিচিতি লাভ করবে ভক্ত প্রহ্লাদ রূপে। যাও আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বেশ, তাই যেন হয় প্রভু, তাই যেন হয়, তাই যেন হয়, তাই যেন হয়, তাই যেন হয়। সংবাদ পাঠাচ্ছেন কেউ যাতে ভুলেও হরিনাম বা বিষ্ণু নামে ত্রিভুবনে না করে, আর যদি কেউ ভুলেও করে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর তারই সংবাদ দিতে ধুলি হাতে ধুলিদার আগমন করছেন। দাঁড়া বাবা, একটু বুদ্ধির ঘরে ঢোকাটা দিচ্ছে।
এতক্ষণে ধুরিধরের ভূমিকা নাচ করে দেখাবেন সুমি সব এই হজরে বদর করে চলে এ সকালে আর ওই দিদি হতে গায়ে দিলে এই ঘটাটা কোথায় কোথায় এই যেটা মা হাঁপায় ঘটাটা হাঁপায় খবর দিতে দিতে আমি সভা সভা পুরুলিয়া হয়ে সোনা ঝাড়খণ্ডে ঢুকিয়ে গেলি বাপ চন্দন কি আরে দাদা আজ এলে 24 বছর 11 মাস 15 দিন আগের জন্ম হয়েছিল এই রাজ্যটারে ঝাড়খণ্ড রাজ্য মনে পড়ছে না 2000 সালের 15 নভেম্বর তো এখন রাজ্যটা 3,29,88,134 লোক আছে রাজ্যটাই গোটা রাজ্যটাই সবাইকে খবরটা টুকু দিতে হবে আর এই ঘুরে ঘুরে আমি বলছি গেলে এই গাঁটা এসে এই বেড়া ওরা কি বলছে খুব হবে না তো দাদা এই গায়ের উচ্চারণটা একটু জীবিটা ঘুষিটা উচ্চারণটা হচ্ছে নাই তো শুনে ব্রিটিশ এলাকাকে খবরটা দিই বলি শুনো কাকি যে কিভাবে পিছিয়ে যা সম্পর্কে আছো বলি হে গো বাচ্চারা বেড়াল বললে তো ঝুমরি গানে শুনলি আর এখন এই ছোড়া যে দেখে ঘুম লাগছে নাকি বলি হ্যাঁ গো বাচ্চা বলি তোরা কি একটা কথা বলবো রাগাবে নাই তো বলি হ্যাঁ গো বাচ্চারা তোরা নিজের স্বামীর নাম শ্বশুরের নাম তো ভাসুরের নাম মুখে লিও আমি জানি যদি কারো স্বামীর নাম হলো হরিপদ মানে গায়ের লোকে হরিয়া বলে ডাকে তো এই গানটাই যখন হরিনাম জুড়াবে তখন নিজের বহিনীকে হরিনাম শোনার জন্য কেমন করে ফোনটা করে ডাকবে বলো না কেমন করে করবে বলবে কি হলো এলো সোনিয়া আমার সামনে গায়ে না আজকে মঙ্গলবার এলে কীর্তন জুড়াবে মার আসবি বলবে যে হরিনাম জুড়াবে বলবে কীর্তন জুড়াবে ওই যে হরি নিজের বরের নাম হয় বলি শুনো গো বাচ্চারা এরা যা রাজত্বে স্বামীর নাম শ্বশুরের নাম তো 14 গোষ্ঠীর নাম মুখে লিয়াটা কোনো দোষের লয় শুধু ওই হরিনাম তো বলিয়া চলবে না আর যদি কেউ লিবে তাহলে একেবারে সর কন্যা এবারে টুকু বেটা ছিলাকে খবরটা দিই বলি শুনো কাকা জেঠা মামা পিছে যে যা সম্পর্কে আছো বলি বেটি ছিলাকে খবরটা দিলে বলে রাগ হইল নাকি রাগাবার কোনো কারণ একদম কেননা আমাদের দেশের যে 1 নম্বর নাগরিকটা মানে রাষ্ট্রপতিটা বটে একটা বিটি ছানা ওঠে না আর অর্থমন্ত্রীরা বটে একটা বিটি ছানা ওঠে না আর এই ঝাড়খণ্ড রাজ্যের নতুন একটা যোজনা শুরু হয়েছে সেই যোজনার নাম হচ্ছে মেয়া যোজনা সেটাও বটে কাদের লাগিয়ে ওই বিটি ছেলেদের আর এখানে ছোলা চচিটা কাদের সেই জন্য দাদা ইংরেজি একটা কথা আছে অলওয়েজ লেডিস ফার্স্ট তাই বলছি না করিও হরিনাম উচ্চারণ
রাজরানী গয়াধু পুত্র সন্তানের জন্ম থেকে নাম রাখা হয়েছে প্রহ্লাদ। আর সেই প্রহ্লাদকে মহর্ষি নারদ গোপনে গোপনে এমন হরিভক্ত বিষ্ণু ভক্ত করে তুলেছেন যে বড় হয়ে রাজার আদেশ অমান্য করে নিজের সঙ্গী সাথীদের নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চলেছেন নগর পরিক্রমায়। इस जमाने में हरि नाम नहीं चलेगा। क्या चलेगा? इस जमाने में चलेगा मोबाइल और साथ मौत यानी बोतल बोतल
अरे वाह क्योंकि जन्म लेने के बाद बच्चों के लिए चाहिए दूध का बोतल और मरने से पहले हॉस्पिटल के अंदर सीधा घुसा देंगे सिलाइन का बोतल और बीच बीच में चाहे मेला हो चाहे शादीवाड़ी हो यानी लाश जलाने के लिए जाओगे शमशान तो वहां भी चलेगा बोतल 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 रुको जरा शबूर करो पहले 2 बूंद पीने दो भाई साले ये प्योर शुरू हमारे मेरा तो मुख खराब हो गया अब कौन साला मेरे तरफ पिच मोड़ के बैठा है भाई साला हारमोनियम वाला किधर गया बे আমরা মদ খাই না তোরা কি খাসবি তোদের বেলায় হুইস্কি অফিসের চয়েস ম্যাকডুয়েল নিম বিয়ার হ্যাঁ আর আমরা সারা আদিবাসী সবর খাইয়া আমাদের বেলায় চুল্লু আর মহুলা আরে বাহ হ্যালো গাই কি বললি বে হ্যাঁ নাড়ু হ্যালো গাই নাড়ু করতে গেলি বে নাড়ু নাড়ু ওঠে বলো দেখো ওই লোকটা পুরো গায়ে ওঠে তখন বললো না দাদু দিদা বড় বড় বসে চিনা চিনা লাগছে আবে এই গাই পিটি ছিলার তলা ঢুকে যে ওটা কমিটি ঠেকা বাকি চল কাটা ছিল নাড়া মুড়ে কোদিনের মুখটা ঘুষে না পাতলা ঢগ দেখেছি বাপরে জানো বাঁচাবো বাঁচাবি না বাঁচাবো শোন আমার পিছে আমার মায়ে আছে ও তোর মায়ের পিছে আমার বাবা আছে राम 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 हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंदे ये क्या दिख रहा हूँ इन लोगों के साथ 16 लड़की भी है और लड़कियों के होठों पे लिपस्टिक भी लगा हुआ है मायरी ओ लंब पट्टी वाली तेरे नाम को बता ओ भागवत साड़ी वाली तेरे नाम को बता रोक 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 प्रभु दाঁড়ান একটু দণ্ডবত করতে দিয়েলেন ঠিক আছে প্রভু এই সারসানীরা হরে নাম করছে এটাকে সব ব্যাপিনে চাপ তুলে দেখবো আমি চললুম 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 তোমার দুঃসাহস রাজারের সমান করে হরে নাম সংকীর্তন করিস সব কথার মৃত্যুদণ্ড হবে তার আগে চাপকে তোদের পিঠে ছাল তুলে দেবো আমরা
একে ধরে নিয়ে যাবো মহারাজের কাছে। এদিকে প্রহ্লাদের মন্দির সংবাদ শুনিয়া তার মাতা জন্যে গয়া ধুমে জানি কাঁদতে কাঁদতে আগমন করছেন। আমার পুত্রকে ছেড়ে দিন, ওকে মৃত্যুদণ্ড দেবেন না, ওকে আমি তোমাকে খুঁজছিলাম, এই মাত্র আমি সংবাদ পেলাম আমার পুত্র হয়ে নাম সংকীর্তন করছে। এটা যদি সত্যি হয়, তোমার আজকাল আমার পুত্র হয়ে ভক্ত হয়ে গেছে, তোমাকে আমি কিন্তু আমাকে যা খুশি করুন মেরে কেটে ফেলেছে, কিন্তু আমার পুত্রকে ক্ষমা নেই। হরি আমার জনম শত্রু আমার ভাইকে হত্যা করেছে, তার নাম যে মুখে উচ্চারণ করবে তাকে আমি কিছু এই যে মহারাজ, আমরা নিজের চোখকে দেখেছি, আমরা সাক্ষী আছি মহারাজ, আমরা ধরে এনেছি প্রহ্লাদকে, আমরা দেখেছি প্রহ্লাদ হরি নাম সংকীর্তন করছিল। দুঃসাহস প্রহ্লাদ, তুই আমার পুত্র হয়ে হরি ভক্ত হরি নাম নিচ্ছিস তুই মুখে, তোকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আমাকে মেরে ফেললেও আমার মুখ থেকে হরিনাম মতো কিছুতেই হবে না, আমি যে হরির পরম ভক্ত। তুই হরির পরম ভক্ত, যাও হরিগণ, একে হিংস্র পাল ভালুকের মুখের সামনে ছুঁড়ে ফেলে দাও।
ছিঁড়ে ছিঁড়ে কে হত্যা করেছ? আরে জন্তুরা কোথা থেকে বিচারছে হরিনাম? কার তোমরা দুঃসাহস সমাজের ভিতরে হরিনাম উচ্চারণ করবে? প্রহ্লাদ, তুই এখনো জীবিত আছিস? হিংস্র জন্তুরা তোকে ছিঁড়ে ছিঁড়ে খায়নি, তোকে মেরে ফেলেনি। তুই বেঁচে আছিস কিভাবে? এখনো বেঁচে আছিস কিভাবে? তুই মরে আছিস কিভাবে? কোথায় মারলো? আমি তো মনের আনন্দে এক নামে হরিনাম জপ করছি। আমি তো কিছুই জানি না মহারাজ, আমি তো কিছুই জানি না পিতাশ্রী। কি বললি তুই? তোকে 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 কে বাঁচিয়েছে বল? তাকে আমি নিজের হাতে খুন করবো। মহারাজ, পিতাশ্রী, আমার হরি আমায় বাঁচিয়ে দিচ্ছে। আমি যে হরির পরম ভক্ত, আমি যে ভক্ত করলাম, আমাকে কেটে টুকরো টুকরো করে দিলে আমার মুখ থেকে হরি নাম বলতে কিছুতেই হবে না। আমি যে হরির পরম ভক্ত, আমি যে ভক্ত করলাম। কি বলে তুই? হরির পরম ভক্ত? আমি তোর জন্মদাতা পিতা, আর তোর কাছে তোর জন্মদাতা পিতা হচ্ছে হরি বড় হলো। বল আগে আমি হরি। কথা বলবেন না পিতাশ্রী, কথা বলবেন না। আমি জানি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম পিতরে দেবা পুণ্য প্রিয় সর্বদেবতা। তাই পিতা এবং ধ্যান, পিতা এবং জ্ঞান, পিতা এবং মিথ্যে কথা বলছিস তুই। তোর কাছে যদি পিতায় ধ্যান করা হয়, পিতায় স্বর্গের সর্বা হয়, তাহলে পিতার কথা মতো তুই হরিনাম বন্ধ করবি না কেন? আমি যদি হই তাহলে কোথায় তোর হরি আমায় দেখা। আমি নিজের হাতে নিজের বাহুতে তোর হরিকে আমি হত্যা করবো। বল কোথায় তোর হরি? বল বল বল। এই ত্রিভুবনে যেখানে স্মরণ করবেন সব জায়গায় হরি আছে। কি বলে তুই? যেখানে স্মরণ হল সেখানে হরি? তার মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে তোর হরি বিরাজ করে। বল বল বল, এই স্তম্ভের ভিতরে তোর হরি আছে? বল। হ্যাঁ, এখানে আছে। আপনি পরীক্ষা করে দেখুন না পিতাশ্রী, সেই স্তম্ভের ভিতরে, তোর কথা যদি সত্যি হয় তাহলে স্তম্ভকে ভেঙে তোর হরি আমার ভিতরে। ভগবান বিষ্ণুদেব নরসিংহ অবতারে অবতীর্ণ হলেন। যেহেতু ব্রহ্মদেবের অবতার ছিল হিরণ্যকশিপুর পরে, এই ত্রিভুবনে জলে স্থলে অন্তরিক্ষে আগুনে কেউ তাকে হত্যা করতে পারবে না। কিন্তু বিষ্ণুদেব নিজেকে এমন অবতারে অবতীর্ণ হলেন, আধা শের আধা নর, মানে নৃসিংহ অবতার রূপে জন্ম নিয়ে বুকে কোলের উপরে তুলে দিয়ে বুক নখ দিয়ে চিরে হত্যা করলেন। হিরণ্যকশিপুর মৃত্যু হলো, নিধন হলো, মৃত্যু হলো। ভগবান, আপনি এমন সময় উপস্থিত হইলেন প্রভু, যখন আমি আমার পিতৃদেবকে আমার পিতাকে জীবিত করে দিন না। প্রহ্লাদ, ওঠো প্রহ্লাদ, ওঠো। শোনো প্রহ্লাদ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।
তাই যুগে যুগে ভূভারতে মর্তাধামে যখনই সাধু নাম বিনষ্ট হবে, অন্যায় অবিচার মাথা চাড়া দেবে, আমি অবতার রূপে জন্মগ্রহণ করিব আর সাধু নামকে রক্ষা করব, অন্যায় অবিচারকে ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠা করব। এটাই আমার বিশেষত্ব, আর এই জন্যই আমি রক্ষা করতাম। তাই তোমার পিতার মৃত্যু সেই বিধির বিধান মেনেই হয়েছে প্রহ্লাদ। এতে দুঃখ করো না প্রহ্লাদ, এতে দুঃখ করো না। এসো এসো প্রহ্লাদ, আমার কাছে এসো। যাও প্রহ্লাদ, আজ থেকে আমার পরম ভক্ত হওয়ার জন্য এই ত্রিভুবনে তুমি পূজিত হইবে প্রত্যেকটি পরিবারে পরিবারে ভক্ত প্রহ্লাদ রূপে। আর এই সাম্রাজ্যে রাজা অধিষ্ঠিত হলো আজ হইতে নাবালক ভক্ত প্রহ্লাদ। তাই আপনারা সমাজের সবাই চিৎকার করে জয়ধ্বনি দিন, জয় মহারাজা ভক্ত প্রহ্লাদের জয়, জয় মহারাজা ভক্ত